দুইটা আমল একসঙ্গে যদি করে ওই মানুষটার ভিতরে নূর তৈরি হয়ে যায়। এক নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পড়া, দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পড়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা আমলের মধ্যে কোন আমলটি বেশি করবো, একটা আমল শিখায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, দুটো আমল, এক নাম্বার হলো ইস্তেগফার পড়া, দুই নাম্বার দরুদ শরীফ পড়া। কোনটা বেশি বেশি করব, কোনটা আগে করব, আপনি একটু বলেন। নবী গো, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন বললেন, আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী, তোমার শরীরের মধ্যে যদি ময়লা লাগে তাহলে আগে সাবান দরকার না আগে আতর দরকার? আল্লাহর নবী সাহাবী বললেন, আগে সাবান দরকার। আল্লাহর পয়গম্বর বললেন, ইস্তেগফার হলো সাবানের কাজ করে, আর দরুদ শরীফ হলো আতরের কাজ করে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইজানে আমার, কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ তিনি তার তাফসীরে আশরাফির মধ্যে, মাহমুদ আনজি বাগদাদী রাহমাতুল্লাহ তিনি তার তাফসীরে রুহুল মানির মধ্যে একটা ছোট্ট একটা ওয়াকিয়া লিখেছে। ওয়াকিয়াটা একটু বলে দেই, তারপরে মূল টপিকসের ভিতর যাচ্ছি, আলোচনার মধ্যে যাচ্ছি। আলোচনাটা একটু মাথার মধ্যে ঢুকে গেল, বলে দেই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি तमाम পৃথিবীর মাখলুকাতের জন্য রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মুজিজা দান করেছিলেন, যতগুলো মুজিজা দান করেছিলেন তার মধ্যে অন্যতম মুজিজা হলো সুলাইমান পয়গম্বর সব প্রাণীর সঙ্গে কথা বলতে পারতেন। কুকুরের সঙ্গে গল্প করতে পারতেন, গরু ছাগলের সঙ্গে কথা বলতে পারতেন, পিপিলিকার সঙ্গে গল্প করতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান পয়গম্বর একদিন একটা মৌমাছিকে ডাক দিয়ে বলতেছে, মৌমাছি রে, হ্যাভ ইউর সিট, ওখানেই তুমি বসো, তোমার সঙ্গে আমার একটা ডায়লগ আছে, কথোপকথন আছে, একটা গল্প আছে। সুলাইমান পয়গম্বর মৌমাছিকে